আসসালামু আলাইকুম। থাম্বনেল এমন একটি জিনিস যা আপনার ভিডিওকে এই অবস্থা থেকে এই অবস্থায় আনতে পারে। আমি আমার থাম্বনেল বানানো 5 ভাগে শেষ করি, তো তার আগে কিছু কথা জেনে নিই। 1 নাম্বার, কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন যদি ভালো না হয় তাহলে অডিয়েন্স কখনোই ভিডিওতে ক্লিক দিবে না। ফর এক্সাম্পল, এখন যে থাম্বনেলটি দেখতে পারছেন, এটি দেখলেই অডিয়েন্স ক্লিক দিবে, কিন্তু থাম্বনেলটি একটু এমন করে দিলে 0 ভিউজ হওয়ার সম্ভাবনা 99%, আর সেটি দেখতেও খারাপ দেখা যায়। এবার মেইন পার্ট। মেইন পার্টকে আমি 5টি ভাগে বিভক্ত করেছি, আগে বলেছিলাম। নাম্বার 1, অ্যাডিং ব্যাকগ্রাউন্ড। অ্যাডিং ব্যাকগ্রাউন্ডে আমাদের দুটি কাজ করতে হবে, থাম্বনেল সাইজ এন্ড ব্যাকগ্রাউন্ড অ্যাড। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডিং টেক্সট। থাম্বনেলে যা লেখা থাকবে তা লিখবো। আর হ্যাঁ, আমাদের যে টাইটেল থাকবে, অর্থাৎ লেখা থাকলে যে কি করে ইউটিউবে থাম্বনেল মেক করতে হয়, আমরা পুরোপুরি টেক্সটটাই থাম্বনেলে কপি পেস্ট করব না। আমরা কিছু একটা দিব থাম্বনেলে, যাতে একটা সাসপেন্স ক্রিয়েট হয়। ওকে, আর থাম্বনেলে যত টেক্সট কম রাখা যায় ততই ভালো। এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাডিং এলিমেন্টস এন্ড রিসাইজিং। এখন কিছু ছবি, ইমোজি অ্যাড করা যাক এবং টেক্সটের সাইজ ছোট বড় করা যাক। অর্থাৎ এই সেক্টরে এসে আমরা ভিডিও যে ছবিগুলো আছে সেগুলো অ্যাড করব এবং ইমোজি টেক্সট ফেক্স যা কিছু আছে সবকিছু আমরা থাম্বনেলে অ্যাড দিব। এরপরে সর্বশেষে আমরা শিখবো হচ্ছে অ্যালাইনমেন্ট এন্ড ফটো সেভিং। এই জায়গায় এসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোন জায়গায় কি দিলে, অর্থাৎ কোন জায়গায় কোন জিনিসটা দিলে, কোন জায়গায় কোন ইমোজি দিলে থাম্বনেল ফুটে উঠবে বা টেক্সট দিলে থাম্বনেল সুন্দর লাগবে। এবং এত কিছু শেষ হয়ে গেলে থাম্বনেলটি আমরা সেভ করে ভিডিওর জন্য প্রস্তুত করে ফেলবো। তো চলুন আমরা পিক্সেলল্যাব ওপেন করে ফেলি। পিক্সেলল্যাবে আসার পর সাথে সাথে এই 3 ডট আইকনে ক্লিক দিব। 3 ডট আইকনে ক্লিক দেওয়ার পরে ইমেজ সাইজটা এই সাইজ করে দেব। এরপরে আবার প্লাস আইকনে ফ্রম গ্যালারি এবং এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নিব। তো আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড করা শেষ। এবার ব্যাকগ্রাউন্ড অ্যাড করা শেষ হলে ব্যাকগ্রাউন্ডটি ফুল স্ক্রিন করে দিব। এবার এই আইকনটিতে ক্লিক দিয়ে লক আইকনটিতে ক্লিক দিয়ে আবার প্লাস আইকন ফ্রম গ্যালারি এবং ব্রাউজ করে আমি এবার একটি পিএনজি অ্যাড করব, যেটা হচ্ছে গ্রুট চার্ট পিএনজি হচ্ছে এইটা, যেটা ডেকোডিং ইট প্রায় সময় অ্যাড করে থাকে। এরপর এটা আমি এই জায়গায় ধরে একটু রিসাইজ করে নেব, রিসাইজ করে বসিয়ে দেবো স্ক্রিনে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই প্লাস আইকন ফ্রম গ্যালারি এবং এবার একটা ক্যারেক্টারের পিএনজি আমি অ্যাড করে নেব। ক্যারেক্টারের পিএনজিটা হচ্ছে ডেকোডিং ইট, যেটা প্রায় সময় ইউজ করে থাকে, সেটা হচ্ছে এই যে এটা। এবার টিক চিহ্ন দেওয়ার পর আমি একটু রিসাইজ করে নিচ্ছি, স্ক্রিনে দেখানোর অনুসারে রিসাইজ করে নিই। রিসাইজ করে আমি স্ক্রিনে একদম ডান কোণাতে বসিয়ে দিলাম। ডান কোণাতে বসিয়ে দেওয়ার পর আবার প্লাস এবং ফ্রম গ্যালারি। এরপরে আমি যেটা করব, দেখেন এখানে আমি আবার একটা ডেকোডিং ইটের লোগো এবার অ্যাড করব। এই তো মনে হয় যে লোগোটা, হ্যাঁ এটাই লোগো, ডেকোডিং ইটের এই লোগোটা অ্যাড করে দিয়ে এবার আমি এটা রিসাইজ করব, ছোট করে এটা মুখের মধ্যে বসিয়ে দেবো। যে মুখটা দেখতে পাচ্ছেন, মুখের মধ্যে আমি বসিয়ে দিলাম। মুখের মধ্যে বসিয়ে দেওয়া শেষ। এবার আমি যেটা করবো, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট অ্যাড। তো প্লাস আইকনে এখন আমি ক্লিক দেবো। এই দেখুন প্লাস আইকনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে টেক্সট অ্যাড দেওয়ার পরে আমাকে একটা টেক্সট অ্যাড করতে হবে, বা আপনার যে টেক্সট অ্যাড করবো ওই টেক্সটটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর ওকেতে ক্লিক দেওয়ার পরে থাম্বনেল লেখাটা একটু বড় করতেছি আমি, বড় করে থাম্বনেল লেখাটা আমি রিসাইজ করে এবার দেখুন এই অপশনটা ক্লিক দিয়ে ফন্ট সিলেক্ট দিয়ে দেবো। ইউজ সানস হ্যাভি, এই ফন্টটা অবশ্যই অ্যাড করবেন। এই ফন্টটা সবাই ইউজ করে থাকে। এটা অ্যাড করে দেওয়ার পরে আমি এটার সাইজ চেঞ্জ করে এটা কপি করব। কপি করার পর আবার এখানে এবার লিখে দেবো জিনিয়াস। বানান ভুল হলে হোক ভাই, আমার এখন শেখানোর কথা আমি শেখাচ্ছি। থাম্বনেল জিনিয়াস। এই টেক্সটটা কিন্তু আমার মেইন টেক্সট। দেখেন মাত্র 2টা সেন্টেন্স আমি অ্যাড করেছি, ওয়ার্ড অ্যাড করেছি 2টা। এখন দেখেন এরপর আমি যেটা করবো, আবার প্লাস আইকনটিতে ক্লিক দেবো। যে প্রথমে বলেছিলাম যে ফাঁকা রাখা যাবে না, অবশ্যই অ্যালাইন করতে হবে, অ্যালাইন করে সবকিছু ভরাট করতে হবে। এখন আমি দেখেন এইখানে একটা কি অ্যাড করা যায়, এখানে একটা থাম্বনেল অ্যাড করবো। ওকে, থাম্বনেল যেহেতু সেই থাম্বনেল অ্যাড করে দেবো। এখন এই থাম্বনেলটা অ্যাড করে দেবো। এটা একটু ছোট করবো, ছোট করে এই নিচে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। এখন থাম্বনেলে একটা স্ট্রক অ্যাড করবো, সেজন্য ওই অপশনটাতে ক্লিক দিয়ে স্ট্রক অপশনটাতে ক্লিক দিয়ে নিবেল করে দিবেন এবং এটা 2% করে ওকেতে ক্লিক দিয়ে দিবেন। এরপরে দেখেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে জিনিয়াস লেখাটার কালার আমি চেঞ্জ করবো। তো জিনিয়াস লেখাটার কালার চেঞ্জ করার জন্য আমাকে সর্বপ্রথমে যেটা করতে হবে, আর হ্যাঁ গাইস, আমার ভয়েস কোয়ালিটি এখন খারাপ হচ্ছে, যার কারণে ফোন দিয়ে রেকর্ড করতেছি ভাই। এখন জিনিয়াস অপশনটি ক্লিক দিয়ে এন্ড দেন কালার অপশন, এই উপরে কালার অপশন দিয়ে গ্রিন কালার দেখেন, প্লাস এন্ড দেন গ্রিন কালার আমি করে ওকে এন্ড ঠিক দেখতে পাচ্ছেন থাম্বনেলটা অস্থির হয়েছে, জোস থাম্বনেল বানাইলাম। এন্ড এবার সেভ করে নিচ্ছি আমি থাম্বনেলটা ফুল এইচডি কোয়ালিটি। থাম্বনেলটার মেইন রেজাল্ট এইটা।